ওয়েলকাম ফ্রেন্ডস। ভোটের আগের দিন এবং ভোটের দিন পোলিং অফিসার যারা ডিউটি করবেন তাদের সাথে রিলেটেড যে ব্যাপারগুলি সেক্টর অফিসারের সাথে কানেক্টেড সেগুলি নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে। যেটা দেখছেন এটা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। দেখে মনে হচ্ছে এটা কেউ টাইপ করে নিজে তৈরি করেছে, বিষয়টা তা কিন্তু নয়। এটা একদম নির্বাচন কমিশনের প্রেসক্রাইবড যে স্ট্রাকচার সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। যে বিষয়গুলি আপনাদের সাথে রিলেটেড আমি সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। যেমন 4 নম্বর পয়েন্টে দেখুন, পোলিং স্টেশনে পর্যাপ্ত খাবার, জল এবং ব্যবহারযোগ্য টয়লেট বাথরুমের ব্যবস্থা নিশ্চিত করুন। এই দায়িত্বগুলো কিন্তু সেক্টর অফিসারের। এই ব্যবস্থাগুলো আগে থেকেই ঠিক করে রাখা উচিত। যদি না থাকে তবে অবিলম্বে ব্যবস্থা নিন। পোলিং অফিসাররা যেন ব্যক্তিগত প্রয়োজনে স্থানীয় ব্যক্তি বা ক্লাবের ওপর নির্ভরশীল না করেন, এই ধরনের কোনো গাফিলতির জন্য সেক্টর অফিসার দায়ী থাকবেন। প্রত্যেক জেলা নির্বাচনী আধিকারিককে ভেন্ডরের মাধ্যমে খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে, যাতে কোনো অনুমোদিত সংস্থা আতিথেয়তা প্রদান করতে না পারে। অর্থাৎ খাবারের দায়িত্ব, জল এবং ইনফ্রাস্ট্রাকচার বুথের, এটা এক্সক্লুসিভলি সেক্টর অফিসারের রেসপন্সিবিলিটি। যদি কোনো কিছু আপনারা না পান উপযুক্ত মেসেজের মাধ্যমে সেগুলি আপনারা রিপোর্ট করবেন, এটা হচ্ছে পরিষ্কার কথা। আচ্ছা, তারপরে পোলিং স্টেশনে প্রাচীর সীমানার বিষয়টা বলা হয়েছে। সীমানা না থাকলে বাঁশের বেড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের সেখানে মোতায়েন করার বিষয়টিও বলা হয়েছে। আচ্ছা, এবার দেখুন ওয়েব ক্যাম নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা করার দরকার নেই। ওয়েব ক্যামেরা বসানোর স্থান, তার অ্যালাইনমেন্ট, ভোটিং কম্পার্টমেন্ট যাতে সব কিছু নির্ধারণ করা, সেগুলি কিন্তু সব সেক্টর অফিসার যে ক্যামেরা টেকনিশিয়ান আছে তার সাথে কাজ করবে। আচ্ছা, এরপরে যেটা দেখা যাচ্ছে, ভোটের আগের দিন একটা 20-30 মিনিটের সংক্ষিপ্ত প্রশিক্ষণ সেশনের ব্যবস্থা করতে বলা হয়েছে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দায়িত্বগুলো পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য। তো যদি আপনাদের প্রয়োজন হয় সেখানে আরেকবার বিষয়গুলো ঝালিয়ে নিতে পারেন, এটা একটা বিষয় রয়েছে। ডিসি থেকে প্রতিটি পোলিং পার্টিকে সঙ্গে নিয়ে যান এবং তাদের নিরাপদে পৌঁছানো নিশ্চিত করুন। ভোট শেষে তাদের নিরাপদ প্রত্যাবর্তনও নিশ্চিত করুন। অর্থাৎ সেক্টর অফিসারকে প্রত্যেকটি পোলিং পার্টির সাথে বুথে যেতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ। এর পরেরটা দেখুন, আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে অনেক সময় সমস্যা হয়, খাবার এবং জল। প্রতিটি পোলিং পার্টিকে সময় মতো খাবার ও জল পৌঁছে দেওয়ার দায়িত্ব সেক্টর অফিসারের। আপনার ব্যর্থতার কারণে কোনো পার্টি মানে পোলিং পার্টি স্থানীয় সাহায্য নিতে বাধ্য হলে কর্তব্যে গাফিলতির জন্য আপনাকে দায়বদ্ধ করা হবে। অর্থাৎ যদি খাবার ও জল আপনি না পান, সেক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থা যদি আপনি নিজে থেকে করেন, তার জন্যে দায়ভার কিন্তু নিতে হবে সেক্টর অফিসারকে। পরিষ্কার এখানে সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। আচ্ছা, তারপরে যে বিষয়টা রয়েছে ওয়েবকাস্টিং পরীক্ষা, এটাও কিন্তু সেক্টর অফিসারের দায়িত্ব। আপনাদের কোনো চিন্তা করতে হবে না, ক্যামেরা সঠিক অবস্থানে রয়েছে কিনা, চলছে কিনা, সেটা সেক্টর অফিসার বুথ পরিদর্শনের সময় তিনি লক্ষ্য রাখবেন যে ক্যামেরাগুলি সচল রয়েছে। আচ্ছা, তারপরে প্লাগ পয়েন্টটা বলি, এটা কিন্তু একটা খুব ভাইটাল বিষয়। সেক্টর অফিসার নিশ্চিত করবেন যে পোলিং স্টেশনের ভেতরে অন্তত 6টা 3 পিন প্লাগ আছে, যার মধ্যে 3টে ওয়েবকাস্টিংয়ের জন্য, আর আপনার 3টে থাকবে পোলিং পার্টি ও সিএপিএফ মানে সেন্ট্রাল ফোর্স তাদের মোবাইল চার্জিংয়ের জন্য। অর্থাৎ মোবাইল চার্জিংয়ের জন্য 3টি প্লাগ পয়েন্ট একদম উন্মুক্ত রয়েছে কিনা সেটাও আপনাদের দায়িত্বের মধ্যে রয়েছে। এটা সেক্টর অফিসারের করার দায়িত্ব, সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন। আচ্ছা, তারপরে জরুরি প্রতিক্রিয়া। ভোটের দিন কোনো সমস্যার খবর পাওয়ার 15 মিনিটের মধ্যে আপনাকে বুথে পৌঁছতে হবে। অনেকেই আপনারা অভিযোগ করেন যে ফোন করার পর সঠিক সময়ে রেসপন্স আসে না। তো সেক্ষেত্রেও কিন্তু পরিষ্কার বলা হচ্ছে, সমস্যার খবর মানে আপনারা যদি মেসেজের মাধ্যমে রিপোর্ট করেন বুথে কোনো সমস্যা, বা ওভার টেলিফোন সেক্টর অফিসারকে জানাচ্ছেন যে আমার এই সমস্যাটা যাই হোক, 15 মিনিটের মধ্যে সেক্টর অফিসারকে বুথে এসে হাজির হতে হবে এবং প্রিজাইডিং অফিসার সেন্ট্রাল ফোর্সের সাথে কথা বলে তথ্য নিতে হবে এবং রিটার্নিং অফিসারকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, এবারে যেটা বলা হচ্ছে, ক্যামেরা স্থানচ্যুতি, ফুটেজ রেকর্ডিংয়ে ব্যাঘাত ঘটলে পুনর্নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই বিষয়টিও বলা হচ্ছে। পাশাপাশি ওয়েবকাস্টিংয়ে বাধা দেওয়া, পোলিং এজেন্টকে বের করে দেওয়া বা ভোট প্রক্রিয়া বিঘ্নিত হওয়া সত্ত্বেও প্রিজাইডিং অফিসারের নিষ্ক্রিয়তার কারণে পুনর্নির্বাচন হলে পোলিং অফিসারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু আপনাদের জন্য। অর্থাৎ যদি দেখা যায় যে আপনাদের নিষ্ক্রিয়তার কারণে, প্রিজাইডিং অফিসারের নিষ্ক্রিয়তার কারণে যদি পুনর্নির্বাচন হয়, সেক্ষেত্রে পোলিং অফিসারদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশন নেবে, সেটাও এখানে পরিষ্কার বলে দেওয়া হলো। এছাড়াও পোলিং এজেন্টের অনুপস্থিতি,
বিষয়ে যেটা বলা হচ্ছে মক পোল, ভোট শুরু, ভোটের সময় প্রতি 2 ঘন্টা অন্তর, অর্থাৎ মানে পোলিং এজেন্ট উপস্থিত রয়েছে কিনা। যদি শুরুতে উপস্থিত থাকা কোনো এজেন্ট দীর্ঘ অনুপস্থিত লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে এমনটা মনে হতেই পারে কোনো গোলমাল হয়েছে। সেই বিষয়গুলো কিন্তু মানে ভয় বা হুমকি দিয়ে সেই এজেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে এমনটা অনুমান করা যেতে পারে। তো সেক্ষেত্রেও বিষয়টা রিটার্নিং অফিসারকে জানাতে হবে। তো এইগুলোই মোটামুটি বিষয়। কাজেই যে বিষয়গুলি সরাসরি বুথে কাজ করতে গিয়ে আপনাদের সাথে রিলেটেড, সেই বিষয়গুলি আমি ডিসকাস করলাম। বাকি বিষয় নিয়ে আপনাদের বা আমাদের কারোর মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। অবশ্যই যেটা আপনার যে ফেসিলিটি, যে সুবিধা বুথে আপনার পাওয়া দরকার, সেটা আপনি বুঝে নেবেন। না পেলে অভিযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।